আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 267তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের মাকে দেখা যাবে সে এবার পারমিতার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবে। শুধু তাই নয়, হাত জোর করে তার করা অন্যায়ের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং বলবে, যেটা আমরা শত চেষ্টা করেও কেউ করতে পারিনি, তুমি সেটা কিভাবে করে দেখালে পারমিতা। তখন পারি বলবে, আজ ভাগ্য আমার সহায় ছিল বলেই আমি এটা করতে পেরেছি মা। তখন পারমিতা নাদিয়ার কথা বলতে গেলেও কিছুতেই তার নামটা নিতে পারবে না, কারণ নাদিয়া আগে থেকেই তার নাম সবার সামনে নিতে বারণ করে দেবে। পরক্ষণে রিয়ার বাবাকে দেখা যাবে সে ইরফানের বাবার সাথে নাটকীয়তার ভাব করতে এলে ইরফান সবার সামনে তার মুখোশটা খুলে দেবে। ইরফান রিয়ার বাবাকে বলবে, এখন সময় হয়ে গেছে আঙ্কেল, নিজের মুখোশ নিজে খুলবেন নাকি আমি সবার সামনে আপনার মুখোশটা টেনে খুলে দেব। কতবার কতভাবে আপনি বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করিয়েছেন, আমাকে দিয়ে যা খুশি তাই করিয়েছেন, সেগুলো সবাইকে বলেন আঙ্কেল, নাকি আমি অন্য কোনো পদ্ধতিতে আপনাকে দিয়ে বলাবো। একথা শুনে রিয়ার বাবা অনেক বেশি ভয় পেয়ে যাবে। ওইদিকে পারিকে দেখা যাবে সে রুম খুলেই রুমের মধ্যে সৌরভ ও শিউলিকে বন্দি অবস্থায় দেখতে পাবে। তখন পারি বলবে, কি ব্যাপার, তোমাদেরকে এই ঘরে এমনভাবে কে বন্দি করে রেখেছে? উত্তরে সুমির মা বলবে, কে আবার? চাচি করেছে। ছোট ভাবি আপনাকে পাওয়া যাচ্ছিল না শুনে আমি পুলিশের কাছে ফোন দিতে চেয়েছিলাম, কিন্তু এই কথা যদি ছোট ভাইজান জানতে পারে তাহলে সে বিয়েটা ভেঙে দিতে পারে। এজন্য চাচি আমাদের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে আমাদের দুজনকে ঘরে বন্দি করে রেখেছে, যাতে আমরা বিয়েতে কোনো প্রকার ঝামেলা করতে না পারি। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে নাদিয়া বাড়ি ফেরা মাত্রই সে চুপি চুপি নাদিয়ার রুমে চলে যাবে এবং নাদিয়াকে বলবে, কে আপনি? সত্যি করে বলেন, আপনার আলমারিতে লাশের ছবি কেন? একথা শুনে নাদিয়া বলে উঠবে, ও তাহলে তুমি আমার আলমারি ঘাটাঘাটি করেছো? তোমাকে কাজ দেওয়ার আগে একটা কথা বলেছিলাম, সেটা কি তোমার মনে আছে? তোমাকে যতটুকু কাজ দেয়া হবে তুমি ঠিক ততটুকুই করবে, কাজের বাহিরে একটা প্রশ্নও তুমি করতে পারবে না। সেটা কি তুমি ভুলে গেছো? আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।